আজকে আমরা অনুপাতের একটি অঙ্ক সমাধান করব। এই অনুপাতের অঙ্কগুলো প্রায় চাকরি পরীক্ষায় এসে থাকে। রাকিব রাকিব মাসে 20,000 টাকা আয় করেন। রাকিব মাসে 20,000 টাকা আয় করেন এবং 18,000 টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে? মানে রাকিব প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করে, 18,000 টাকা সে ব্যয় করে। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে? সে 20,000 টাকা আয় করে, 18,000 টাকা ব্যয় করে, তার মানে তার 2,000 টাকা সঞ্চয় থাকতেছে। আচ্ছা, দেখুন এখানে সে ইনকাম করে 20,000 টাকা। সে ইনকাম করতেছে 20,000 টাকা, তার ব্যয় হচ্ছে 18,000 টাকা। তার ব্যয় হচ্ছে 18,000 টাকা, তার মানে তার 2,000 টাকা সঞ্চয় থাকতেছে। তার 2,000 টাকা সঞ্চয় থাকতেছে, কিন্তু এখানে বলা আছে তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে। ব্যয়ের সাথে সঞ্চয় অনুপাত নির্ণয় করতে বলেছে, তাহলে ব্যয়ের সাথে যেহেতু সঞ্চয় অনুপাত নির্ণয় করতে বলেছে, ব্যয় কত? ব্যয় হচ্ছে তার 18,000 টাকা। ব্যয় হচ্ছে 18,000 টাকা। ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, সঞ্চয় কত? এই যে 2,000 টাকা তার সঞ্চয়, মানে 20,000 টাকা ইনকাম করছে, 18,000 টাকা সে ব্যয় করছে, তার মানে তার 2,000 টাকা সঞ্চয়। ব্যয়ের সাথে যেহেতু সঞ্চয় অনুপাত নির্ণয় করতে বলছে, সেই ক্ষেত্রে আমাদের 18,000 টাকা তার হচ্ছে ব্যয়, সঞ্চয়ের অনুপাত তার মানে তার সঞ্চয় হচ্ছে 2,000 টাকা বিয়োগ 2,000 টাকা, সরি অনুপাত হবে 2,000 টাকা, 2,000। এখন এই 3টা শূন্য কাটা, এই 3টা শূন্য কাটা, 2,000 টাকা। এখন এটা হচ্ছে 9 দুগুণা 18, সরি 9 দুগুণা 18 অনুপাত 2 ভাগকে 2। উত্তর হচ্ছে আমাদের 9 অনুপাত 1। উত্তর হবে আমাদের গ। অ্যান্সার 9 অনুপাত 1।